হ্যালো সিভিল ইঞ্জিনিয়ার আর সার্ভে ইঞ্জিনিয়ার। আজকে আমরা তো এই ভার্নিয়ার থিওলয়েডের কী করছি আমরা আজকে যে স্টেডিয়া কনস্ট্যান্ট বার করছি। তো অ্যাডিটিভ কনস্ট্যান্ট এবং মাল্টিপল কনস্ট্যান্ট কী বার করছি। এই থিওলয়েডে প্রথমে আমরা কী করেছিলাম, যে লাইন অফ পলিগন সেট আপ করেছি। দেন আমরা কী করেছি, তো ওখানে দেখতে পাচ্ছ স্টাফ ধরে আছে। তো 20 মিটার, 30 মিটার এবং 50 মিটারের ইন্টারভাল করে আমরা আপার স্টেডিয়া এবং লোয়ার স্টেডিয়া নিচ্ছি। তো ফার্স্ট আমাদের ইন্টারভালটা কত মিটার ইন্টারভালটা আছে, এটা ফার্স্ট ইন্টারভালটা কত 20 মিটার ইন্টারভালে। তো আপার স্টেডিয়া কত লিখেছো আর লোয়ার স্টেডিয়া কত, তোমার সাথে খাতা নেই? আপার স্টেডিয়া তো দেখাই যাচ্ছে তো আপার স্টেডিয়া লেখো 1.765, ঠিক আছে, 1.765। আর লোয়ার স্টেডিয়া লেখো 1.5, লোয়ারটা লেখো 1 পয়েন্ট, লোয়ার একদম 1.555, ঠিক আছে। আর আপারটা লেখো 1.756। আপারটা বললেন তো, মিডিলটা আচ্ছা মিডিল 1.663, ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা কত নিয়েছিলাম, যে 20 মিটার ডিস্টেন্স নিয়েছিলাম, এখন আমরা নিচ্ছি 30 মিটার ডিস্টেন্স। দেখে নাও, সবকে দেখিয়ে দাও। আবার সে একই প্রসেসে আপার স্টেডিয়া, লোয়ার স্টেডিয়া এবং মিডিল স্টেডিয়া নেবো। তো প্রথমে আমরা আপার স্টেডিয়া নেবো। তো আপার স্টেডিয়ার মান হচ্ছে তোমার 1.775। এবার হচ্ছে নেবো আমরা মিডিল 1.620। এবার লোয়ার নেবো 1.465। এবার তুমি 50 মিটার ধরো, 50 মিটারে যাও, 50 মিটার ধরো, জুম করে দেখাও 50 মিটারে যাচ্ছে। দেখে নাও 20 মিটারে এটা আছে, নেওয়া আছে আপার, মিডিল, লোয়ার। আর 30 মিটার আপার, মিডিল, লোয়ার। এবার আমরা 50 মিটারে গিয়ে সি স্টাফ, ওই 50 মিটারে চলে গেছে, 50 মিটারে গিয়ে আমরা রিডিংটা নেব। তো স্টেডিয়া কনস্ট্যান্টে আমরা কী নিয়েছিলাম, 20 মিটারে ভ্যালু ছিল 1.765, আর এটা কত হচ্ছে 1 আর লোয়ারে কত ছিল 1.561। এটাকে ধরছিল আমার S2 আর এটা হচ্ছে S1। তো আমরা ফর্মুলা কি জানি, আমরা D = F/I, S ফার্স্ট আপ ইন্টারসেপ্ট, S2 - S1, আপার মাইনাস লোয়ার প্লাস F+D। এবার F/I-টা কী করছে আমরা, মাল্টিপল কনস্ট্যান্ট। F/I-টাকে ধরে নিলাম X আর F+D-টাকে ধরে নিলাম আমরা Y, মানে অ্যাডিটিভ কনস্ট্যান্ট। নর্মালি F/I-এর ভ্যালু কত আমরা জানি, মাল্টিপল কনস্ট্যান্টের ভ্যালু কত আমরা জানি, নর্মালি জানি কত আমরা 100। আর অ্যাডিটিভ কনস্ট্যান্ট নর্মালি ভ্যালু আমরা কত জানি, 0। আমরা দেখব যে আমাদের যে ভার্নিয়ার থিওলয়েডটা ইউজ করেছি তার অ্যাডিটিভ কনস্ট্যান্ট কত, তার মাল্টিপল কনস্ট্যান্টটা কত। তো আমরা সেই ছোটোবেলার নিয়ম অপনয়ন মেথডের মাধ্যমে আমরা ইকুয়েশন সলভ করব। ডি এর মান 20 লিখলাম, F/I = X ধরেছি, S2 এর মান কত 1.765 আর S1 এর মান কত তোমার 1.561। এখানে আমাদের মিডিল স্টেডিয়ার কোনো কাজ নেই, কিন্তু তাও নিতে আমাদের হবে, ঠিক আছে। আর F+D হচ্ছে তোমার Y। এবার সেকেন্ড ইকুয়েশানে কী করলাম, 30 মিটারে কত করলাম আমরা, আপারের মান কত 1.775 আর লোয়ার কত 1.465। তো 30 = X ইন্টু আপার মাইনাস লোয়ার প্লাস Y, বিয়োগ করলাম 0.31। এবার দেখো 1 নম্বর ইকুয়েশান এবং 2 নম্বর ইকুয়েশান ছোটোবেলার মতো, ছোটোবেলাকার যেমন অপনয়ন মেথড করেছি সেই মেথডের মাধ্যমে আমরা এই ম্যাথটাকে সলভ করব। দেখো 0.204 × X + Y = 20
আর 0.31x প্লাস ওয়াই ইজুকাল 30। এবার 1 নম্বর ইকুয়েশান থেকে 2 নম্বর ইকুয়েশান কী করবো, আর বিয়োগ করবো। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল। 0.204x মাইনাস 0.31x মানে মাইনাস 0.106x। আর 20 থেকে 30 বাদ দিলে -10, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল। এক্সের মান কত বেরোলো, 10 ডিভাইডেড বাই 0.106 ইজুকাল 94.33। তাহলে এক্স মানে আমরা কত জানি, এক্স মানে ধরে দিয়েছিলাম মাল্টিপল কনস্ট্যান্ট। তো মাল্টিপল কনস্ট্যান্টের ভ্যালু কত বেরোলো, 94.333। আর এবার কি করলাম, 1 নম্বর ইকুয়েশানে আমরা এক্সের মানটা আমরা বসিয়ে নেবো। 1 নম্বর ইকুয়েশান কত ছিল, এটা ছিল। সেখানে আমরা কি করব, এক্সের মানটা বসিয়ে নেবো। 20 ইজুকাল টু 0.204 ইন্টু এক্স। এক্সের মানটা আমরা বসিয়ে নিয়েছি 94.33 প্লাস ওয়াই। তাহলে আমাদের 20 ইজুকাল টু এটার সাথে মাল্টিপ্লাই করলে আসলো 19.243 প্লাস ওয়াই। তাহলে ওয়াইয়ের মান আসলো 0.757। এবার নর্মালি মাল্টিপল কনস্ট্যান্টের ভ্যালু কত, 100। ইনস্ট্রুমেন্টের ভ্যালু কত বেরোলো, 94.33। নর্মালি অ্যাডিটিভ কনস্ট্যান্টের ভ্যালু কত, 0। ইনস্ট্রুমেন্টে কত বেরোলো, 0.757। সো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।